দর্শক, আজকে আমি এসেছি কবি মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লীতে। আজকে আমি আপনাদেরকে এই মধুপল্লী ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, এই মুহূর্তে আমি আছি কপোতাক্ষ নদের তীরে। কবি মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশের মাটিতে ছিলেন তখন তার মনে পড়ছিল এই কপোতাক্ষ নদের কথা। তাই তিনি ওই সময় রচনা করেছিলেন কপোতাক্ষ নদ কবিতাটি। আর তার এই কপোতাক্ষ নদ কবিতাটি খ্যাতি অর্জন করেছিল সারা বিশ্বে। দর্শক, আমার বাম হাতে দেখতে পাচ্ছেন কবির পৈতৃক কাছারি ভবন, যেখানে কিনা বিচার আচার সম্পন্ন হতো। আমার পিছে দেখতে পাচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক মন্দির, এবং আমার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন জাদুঘর, যেখানে কিনা কবির ব্যবহৃত অনেক সরঞ্জাম রয়েছে। এখানকার পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগছে। আমার সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির বয়স প্রায় 200 বছর। 200 বছরের বাড়ি এখনো সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এই যে বাড়িটা, এটি হলো কবির কাকার বাড়ি। দর্শক, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মধুপল্লীর ভিতরে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কিনা এখনো অনেক শিশু লেখাপড়া করে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিও কবির আরও একটি কাকার বাড়ি। এটি একটি ডুপ্লেক্স বাড়ি, আর এই ডুপ্লেক্স বাড়ি ওই সময়ে তৈরি করা হয়েছিল। একবার চিন্তা করুন ওই সময়কার মানুষ কতটা রুচিশীল ছিল। আমি যেই পথ দিয়ে হাঁটছি, এই পথটি হলো কবির বাড়ির পিছনের একটি পথ। এই পথের দুই ধার দিয়ে রয়েছে অনেক ফুল গাছ। আপনারা যদি এখানে আসেন তাহলে আমার সামনে যে বসার জায়গা দেখতে পাচ্ছেন, এখানে এসে বসে সুন্দর সময় কাটাতে পারেন। কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সামনে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর জন্যই এই জায়গাটি অনেক বেশি শান্তিময় হয়ে রয়েছে। এটিই হলো কবির পারিবারিক পুকুর ঘাট। একবার দেখুন এখানে কত বড় বড় সাইজের মাছ রয়েছে। অনেকেই এখানে এসে এই মাছকে খাবার খেতে দেয়। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 25শে জানুয়ারি 1824 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 29 জুন 1873 সালে। দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।